বিকালে এমন একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। দেখুন ভিতর থেকে কেমন নরম আর বাইরে থেকে মচমচে। আর এই নাস্তাটা কিন্তু সবাই অনেক 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 পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে চিকেন ফিঙ্গারটা। আর আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, সলিড পিসটা, হাড্ডি ছাড়া যে মাংসটা থাকে। তো আমি এবার এগুলো এইভাবে পিস পিস করে নিব। আমার এই সবগুলো এভাবে পিস পিস করে নিতে হবে। তো আমি এভাবে পিস পিস করে নিয়ে নিয়েছি। দেখুন আমার পিসগুলো এমন হয়েছে। এখন আমি এগুলো ম্যারিনেট করব। আর আমার ম্যারিনেট করতে এখানে যা যা লাগছে, আমি এখানে নিয়ে নিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিব শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ। আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, ঝাল যে যেমন খান। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা একসাথে। আর নিয়ে নিয়েছি সয়া সস, আর সামান্য লেবু রসও দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি সুন্দর করে এই মাংসগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতেছি আধা ঘন্টার জন্য। এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনাকে নিতেই হবে, না হলে ওই মচমচে মুড়মুড়ে হবে না। আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ নিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এগুলো আমি সব উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এই ময়দাটার ভিতরে এই মাংসগুলো সুন্দরভাবে চেপে 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 2-3 বার এইভাবে, তারও বেশি সুন্দর করে মাংসটা মেখে নেব। মেখে নেওয়ার পর একটা চালনি মাংসগুলো আমি ময়দা থেকে আলাদা করে নিচ্ছি। ময়দাগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এবার এগুলো আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। আমার পানিতে ভেজানো হয়ে গিয়েছে। এবার আমি আবার ময়দার ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার আস্তে আস্তে আমি এভাবে সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন গায়ের লেয়ারটা এমন হবে, একটু বুঝতেই পারছেন। তো এবার আমি একটা প্যানে তেল গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো এক এক করে। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে, আবার ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। আমরা কিন্তু চাইলে ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে এই চিকেন ফ্রাইটা করতে পারি। আর বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে। আমি ঘরে সিঙ্গারাও বানিয়ে রেখেছিলাম। আপনাদের যদি এই রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সিঙ্গারার রেসিপিও দিব। তো আমার নাস্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।